কাউকে খুঁজছো বুঝি তুমি? হ্যাঁ গো, মমতা মুখুজ্জের বাড়ি কোনটা বলতে পারবে গো? ও পাড়ার বৌদিমণি এখানকারই ঠিকানা দিয়েছিল। ঠিকানা লেখা কাগজটা যে কোথায় হাত থেকে পড়ে গেল কে জানে। তোমাকে অসীমা পাঠিয়েছে বুঝি? তোমার নামটা যেন কি? আগে তরঙ্গ বৌদিমণি। যাক বাবা, শেষ পর্যন্ত বাড়ির খোঁজ পাওয়া গেল। তরঙ্গ? বাহ, বেশ সুন্দর নাম তো। এসো এসো, ভিতরে এসো, বসো এখানে। বসতে লাগবে না, তুমি বরং বলো কি কি কাজ করতে হবে তোমার। মায়নাতে পোষালে করব, না হলে অন্য বাড়ি দেখতে হবে গো। বাড়িতে অসুস্থ স্বামী আছে, সন্ধ্যের মধ্যে ফিরতেও হবে। বাপরে বাপ, তুমি বড্ড বেশি তাড়াহুড়ো করছো। এইভাবে কাজের কথা হয় নাকি? বসো তো আগে। তুমি দেখছি একেবারে অসীমা বৌদিমণির মতোই। আচ্ছা বসছি, তবে তাড়াতাড়ি কিন্তু। তা তুমি কবারই কাজ করো শুনি? ওই 3 বারই কাজ করি। তোমার এখানে যদি কাজ ধরি তাহলে 4 বারই হবে। আমার বাড়িতে বেশি লোক নেই। আমি, তোমার দাদাবাবু আর আমার দেওর। তবে দেওর বেশি থাকে না, মাঝে মাঝে আসে। এই 1-2 মাসের জন্য থাকে, আবার বাইরে চলে যায়। ও, মোটে 2 জন, মাঝে মধ্যে 3 জন, বাসন কম হবে। হ্যাঁ, বুঝতেই পারছো তাহলে বেশি কাজ নেই। ঘর মোছা, বাসন মাজা, মাঝে সাঝে জামা কাপড় ধুয়ে দেওয়া। কত নেবে বলো এবারে? অসীমা বৌদিমণির বাড়িতে আমি বাসন মেজে দিই, ঘর মুছে দিই, আর সবজি কাটাকুটি করে দিই। ওরা 700 টাকা দেয়। আর ধোয়াধুয়ি থাকলে তোর আলাদা টাকা দেয়। তুমি আমাকে 600 টাকা দিও। 600? আচ্ছা ঠিক আছে, তাই দেবো। তুমি রান্না বান্না পারো? হ্যাঁ বৌদিমণি, আমার স্বামী বলে আমার হাতে রান্না যে একবার খায় সে নাকি কখনো তার স্বাদ ভোলে না। তাই নাকি? তাহলে একদিন খেতে হবে তোমার হাতের রান্না। তবে এত বাড়িতে কাজ করো, সময় তো আর পাবে না। 3-4 বারই কাজ করলে কি আর সংসার চলে গো বৌদিমণি? আমি এক জায়গায় রান্নার কাজও করি। মাঝে মধ্যে আমার বাড়ির লোক এলে তুমি রান্না করে দিও। পারবে তো? তোমাকে তার জন্য আলাদা টাকাও দেবো। পারবো পারবো, তবে আগের দিন বলে রাখলে ভালো হয়। আমি এখন যাই গো বৌদিমণি, কাল থেকে আসবো তোমার এখানে কাজ করতে। অসীমা ভালোই পেয়েছে মেয়েটাকে। এবারে দেখতে হবে কাজ কেমন করে। বেশি চাহিদাও নেই তেমন মনে হলো। এই কাজ করতেই সরমা তো 1000 টাকা চেয়ে বসেছিল। যাই, গিয়ে মোচাটা ছুলি গিয়ে। কিরে তরঙ্গ, ওই বাড়ির মমতাকে কেমন লাগলো? সবই তো কথা হলো গো, আগে কাজ করি তবে না বুঝবো। 2 বারই কাজ করে তারপর ওই বাড়ি যাব। তবে যাই হোক, তোমার মতো ভালো হবে না। তুমি হলে সবার থেকে সেরা। আহারে, কত বৌদি সোহাগী হয়েছিস একেবারে। নে নে, তাড়াতাড়ি কাজ সেরে ও বাড়ি যা। দেখিস বাপু, আমার বদনাম যেন না হয়। অনেক ভরসা করে তোকে পাঠিয়েছি। হ্যাঁ গো হ্যাঁ, তুমি কি আমাকে জানো না নাকি? ঢের জানি তোকে। হয়েছে ধানি লঙ্কা। তরঙ্গ, কাল একটু আগে আসতে পারবে গো? আসলে আমি আর তোমার দাদাবাবু কাল একটু সিনেমা দেখতে যাব। রবিবার তো। কালকে তোমার বাড়িতেও আগে আসতে হবে বুঝি? আমার বাড়িতেও মানে? আবার কালকে তোর কোথায় আগে যেতে হবে? অসীমা বৌদিমণিও বলেছে গো ওদের বাড়ি আগে যেতে হবে। কে আসবে জানি ওদের বাড়ি? মনে হয় দাদাবাবুর অফিসের লোকজন। রান্না বান্না করতে হবে। সব সময় তো বলি না তোমাকে, একটা দিনের ব্যাপার তো। দেখো না ম্যানেজ করতে পারো কি না। আচ্ছা দেখছি। আজ কয়েকটা কাপড়ও আছে, ধুয়ে দিতে হবে। আর শোনো, কাল আমার দেওর আসবে, ওর ঘরটা একটু পরিষ্কারও করে রেখো তো। আচ্ছা বৌদিমণি, তোমাদের দুজনের সংসার বটে, বড্ড একটু বাসন হয় তোমাদের। বাসন দেওয়া হয়ে গেছে। যাই, ছোট দাদাবাবুর ঘরটা পরিষ্কার করে জামা কাপড় ধুয়ে আরেকবারই কাজ সারতে হবে। তাড়াহুড়ো করতে গিয়ে কাজগুলো আবার বাকি রেখে চলে যেও না। অসীমা বৌদিমণির মতো মমতা বৌদিমণি মোটেও নয়, এত কাজ করতে হবে আগে বলেনি আমাকে। কি গো অসীমা, তুমি তরঙ্গকে বলেছো তো কাল এসে রান্না বান্না করে দিয়ে যেতে? দুপুরে আমার অফিসের লোকজন আসবে।
তুমি একা সামলাতে পারবে না। হ্যাঁ রে বাবা, বলেছি তরঙ্গের পায়ে তো চড়তি, এক সময় এক জায়গায় আরেক সময় আরেক জায়গায়। কত করবে বলো তো মেয়েটা। তোমার সুবিধের জন্যই ওকে বলতে বলেছিলাম। সব সময় তো আর আমাদের বেশি কাজ থাকে না, অর্ধেক কাজ আবার তুমি এগিয়ে রাখো। একটা দিন এক্সট্রা কাজ করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, আসবে তো বলেছে। যা পারি সব সময় তো দেই ওকে। আজ আমার শাড়ি, কাল তোমার শার্ট প্যান্ট, রোজ কিছু না কিছু ওর আর ওর স্বামীর জন্য। কাজ করতে চাইবে না কেন শুনি? দেখো কাল কি হয়। কাজের লোকদের প্রথম থেকে হাতে রাখতে হয়, বেশি লাই দিতে নেই। তরঙ্গ, আজকেও কিন্তু জামা কাপড় ধোয়ার আছে। বললাম না ছোট দাদাবাবু আসবে, ওর কিছু জামা আছে। আজকে একটু আমার সবজি কেটে দিও না গো, 20টা টাকা না হয় দেবো। বৌদিমণি, ও বাড়ি যেতে হবে তাড়াতাড়ি আজকে। জামা কাপড়গুলি রেখে দাও, কাল ধুয়ে দেব। বারবার করে বলেছে বৌদি আগে যেতে। তুমি বাপু সবসময় ও বাড়ি করো না তো। এখানে তো আর মাগনা কাজ করো না, তার উপর প্রায় এই ফল সেই কাপড় জামা দেওয়া হয়, সেসব নেওয়ার সময় মনে থাকে না। তোমার বড্ড মুগ্ধ বৌদি, দুজনের কাজ বলে 5 জনের কাজ করাও। জিনিসপত্রের খোঁটা দিচ্ছ তুমি আমাকে বৌদি। আমি কি চাই ওসব তুমি তো নিজের থেকেই দিয়েছো। বেশি কথা না বলে কাজটা করো। অসীমার কাজ করলে হবে শুধু? মাসে 2-3 বার আমার কাজ বেশি পড়লেও তো তোমার মাথায় হাত পড়ে। অসীমা বৌদিমণি তো আমায় 200 টাকা মায়না বাড়িয়েছে, তুমি তো 100 টাকা বাড়িয়েছো। আর কাজও অনেক বেশি তোমার, ও বাড়ির কাজ খুব কম। অসীমার নামে এক ঢোক জল বেশি খাওয়া বন্ধ করো তরঙ্গ। যখনই দেখবো তখনই ওর কথা। তাড়াতাড়ি কাজ শেষ করো, আমাদের বেরোনোর আছে। হ্যাঁ ঠিক আছে। ব্যাস হয়ে গেল। এলো না তো তরঙ্গ? পুরো ডুবিয়ে দিয়ে চলে গেল তো। সত্যি গো, আমি একদম ভাবিনি যে তরঙ্গের পেটে পেটে এত। দাঁড়াও না, আসবে তো কাল। সবসময় শুধু হাত পেতে জিনিস নেওয়া আর দরকারের সময় ডুব মারা। আমি দেখাচ্ছি। এখন আর এইসব বলে কোনো লাভ আছে গো? কি করে কি ম্যানেজ করব দেখো। সকাল 9টায় যে মেয়েকে আসতে বলেছো, 10:30 বাজতে চললো, আসার নাম নেই। বৌদিমণি, ও বৌদিমণি, আমি এসে গেছি গো। এতক্ষণে আসার সময় হয়েছে মহারানী, আয় ভিতরে। কি ব্যাপার তোর রে? সকাল 9টায় আসবি বলে 10:30টার পর তোর সময় হলো আসার? বলিহারি তোকে, তোর দাদাবাবু তো প্রচন্ড রেগে আছে। দাদা বাবু গো, বড় ভুল হয়ে গেছে। তুমি দেখো আমি সব কাজ সময় শেষ করে দেব। আমি অত শত কিছু শুনতে চাই না। আমার অফিস কলিগরা যেন রান্না খাবার খেয়ে বদনাম না করে, ফেস লস না হয় আমার। এত দেরি করলি কেন রে? কোনো আক্কেল আছে তোর শুনি? আদরে না বাদর হয়ে গেছিস। খুব রেগে আছো না তুমি আমার উপর? আসলে মমতা বৌদির দেওর এসেছে আজকে, তার উপর সবাই মিলে সিনেমাও যাবে দেখতে, তাই ওদের কাজটা আগে সেরে আসলাম। সেখানেই তো দেরি হয়ে গেল। বড্ড পয়সার পিশাচ হয়েছিস তুই, জানিস তো? যার বাড়ি থেকে যেদিন বেশি জিনিস পাস সেদিন সে বাড়ির গোলাম হয়ে যাস। আগে তো আমার বাড়ি শুধু করতিস, এই আমি আরো 3 বাড়ি কাজ জোগাড় করে দিলাম, এখন আমাকেই পাত্তা দিস না? না গো বৌদি, তুমি এইভাবে বলো না আমাকে, বলো না। আমি এক্ষুনি সব রান্না বসিয়ে দিচ্ছি, দেখবে ঝটপট রান্না হয়ে যাবে। অর্ধেক জিনিস আমার রেডি হয়ে আছে, তোর আশায় বসে থেকে আমার স্বামীর বদনাম হোক আর কি। যা বাকি কাজগুলো সেরে নে। বলে না, কাজের লোক কখনো ঘরের লোক হয় না, পিছনে সে ছুরি মারবেই। কাজের লোক রেখেও শান্তি নেই গো, গায়ে গতরে নিজেকেই খাটতে হয়। তা ঠিক বলেছ। এই তরঙ্গকেই দেখো না, বছর শেষে 200 টাকা করে বাড়াই ভালোবেসে, তার দাম দেয় না কিও? কিছু বললেই মুখে মুখে কথা। তার বলতে গো, দাঁড়াও দেখি চাটা কত দূর হলো। তরঙ্গটা যে ঝোলাচ্ছে আজকাল, তা তোমাকে কি বলবো গো বৌদি। কি গো তরঙ্গ, চা হলো তোমার? যাই বৌদি, এক্ষুনি হয়ে যাবে। চা করছে তরঙ্গ? তোমার এখানে রান্নার কাজ তো ধরেনি? আলাদা টাকা দিতে হবে নিশ্চয়। আমার বাড়িতে তো বাড়তি কাজ করলেই কখনো 20 টাকা, কখনো বা 50 টাকা দিতে লাগে।
আমি দেই না, ঘ্যান ঘ্যান করে তবে পাত্তা দেই না একদম। এদের বেশি মাথায় ওঠালেই মুশকিল, জানো তো বৌদি। বৌদি গো, কালকেই আমার দেওর দামি কাপের সেটটা কিনে দিয়েছিল আমাকে, সব ভেঙে চুরমার করে দিল। ইচ্ছে করে করেছে সব। কালকে বকা দিয়েছিলাম তো, তাই আজ ভাঙলো এগুলো। না বৌদিমণি, দেওয়ালে ধাক্কা লেগে সামলাতে না পেরে হাত থেকে কাপগুলো পড়ে যায়। আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। তোর পেটে পেটে এইসবও চলে তরঙ্গ? কোনোদিন তো তোর চুরি করতেও হাত কাটবে না। ভাগ্যিস মমতার বাড়ি এলাম, তাই তোর ব্যাপারে সব জানতে পারলাম। বৌদিমণি গো, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। আগে ভাবতাম পেটের দায়ে কাজ করলেও এখানে ভালোবাসা আছে, কিন্তু এখন বুঝতে পারছি আমাদের মতন গরিব মানুষের জন্য কোনো ভালোবাসা থাকে না। ভালোবাসা তো দূর, সম্মানটুকুও নেই। যে যার নিজের সুবিধার জন্য মাঝে মধ্যে ভালোবাসার নাটক করে। বাড়ি বাড়ি কাজ করো, তার আবার কিসের সম্মান শুনি? কটা বাড়ি কাজ করেই তো রোজগার হয়, তার আবার বড় বড় কথা। সত্যিই তো, তোমাদের এখানে কাজ করছি বলেই তো দুটো খেতে পড়তে পারছি। তবে এখন ঠিক করেছি শুধু পেটের দায়ে কাজ করব না। যেখানে সম্মান থাকবে না সেখানে আর এই তরঙ্গ কাজ করবে না। তোকে বড় বড় কথা কে শেখাচ্ছে রে? এখানে কাজ না করলে কোথায় করবি শুনি? সেই তো পরে আমাদের পায়েই পড়তে হবে। ভালো রান্না জানি তো, ঠিকই কোনো না কোনো ব্যবস্থা হবে। একটা রান্নার দোকানেও কাজ করি, তোমরা জানো তো। ওরা অনেক দিন ধরেই বলছিল আমাকে সকালের রান্নার ভারও যেন আমি নিয়ে নিই। ওটাই করব না হয় এখন থেকে। দুটো কম পয়সা এলেও শান্তি থাকবে, অন্তত সম্মান থাকবে। আসি বৌদিরা, মেঝের কাজগুলো পরিষ্কার করে নিও, নয়তো পায়ে লেগে যাবে। হঠাৎ করে ছাড়লাম তো, তাই এই মাসের যে 7 দিন কাজ করেছি সেটা দিতে হবে না। আর হ্যাঁ, তোমার কাপ প্লেটের টাকাও ওর থেকে কেটে নিও। ভালো থেকো তোমরা। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম কিপ্টে। নামগুলি হলো সাবরিনা, যাত্রাবাড়ি, ঢাকা, বাংলাদেশ থেকে। হীরা, রাজশাহী, বাংলাদেশ থেকে। অন্বেষা দাস, জয়নগর, পশ্চিমবঙ্গ থেকে। মৌবন দত্ত, গঙ্গারামপুর, পশ্চিমবঙ্গ থেকে। রুবি খাতুন, মেলাঘর, খাস, চৌমোহনী থেকে। শামিমা মণ্ডল, পশ্চিম খালপাড়, পশ্চিমবঙ্গ থেকে। রিমা সরকার, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। সায়দাতুল মায়া, মাগুরা, বাংলাদেশ থেকে। সিজা সাঁতরা, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে। টুটন দাস, উদয়পুর, ত্রিপুরা থেকে। আজকের প্রশ্ন, তরঙ্গ ভুল করে কি ভেঙে ফেলেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।